আসসালামু আলাইকুম। আজ সোমবার 18 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। কর্মীদের বড় সুখবর দিল ওমান। ঈদুল আজহা ঘিরে টানা 5 দিনের ছুটি ঘোষণা। ওমানের লাফিয়ে বাড়ছে প্রবাসীদের জীবনযাত্রার ব্যয়, বাজারে সবজি মাংসের চড়া দাম। ওমানে স্কুল বাস চুরি করে বিক্রি করার চেষ্টা, হাতে নাতে 4 প্রবাসীকে ধরল পুলিশ। মাঝ আকাশে 2 মার্কিন যুদ্ধ বিমানের সংঘর্ষ, অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন 4 ক্রু। হরমুজ প্রণালীতে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, নতুন উদ্বেগ তৈরির শঙ্কা। মুসলিম উম্মাকে ওমানের গ্র্যান্ড মুফতির নির্দেশনা, বেশি বেশি নেকামলের তাগিদ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আসন্ন ঈদুল আজহা ঘিরে কর্মীদের জন্য বড় ছুটির ঘোষণা দিয়েছে ওমান। সোমবার বিকেলে দেশটির শ্রম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী 26 মে মঙ্গলবার থেকে 30 মে শনিবার পর্যন্ত ঈদের জন্য সরকারি ছুটি থাকবে। এই ঘোষণার ফলে ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি সহ সব কর্মী টানা 5 দিনের লম্বা ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। ছুটি শেষে আগামী 31 মে রোববার স্বাভাবিক নিয়মে অফিস আদালতের কার্যক্রম শুরু হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য ছুটির আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী 26 মে মঙ্গলবার থেকে শুরু হয়ে 30 মে শনিবার পর্যন্ত টানা 5 দিন ঈদের সরকারি ছুটি থাকবে। ছুটি শেষে আগামী 31 মে রোববার থেকে আবারও স্বাভাবিক নিয়মে অফিস আদালত ও দৈনন্দিন কাজ শুরু হবে। এই ঘোষণার ফলে ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে বসবাসরত সব চাকুরিজীবী টানা 5 দিনের লম্বা ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। কারণ শুক্রবার সরকারিভাবে ঈদের ছুটি শেষ হলেও এর পরের দিন শনিবার দেশটিতে স্বাভাবিক সাপ্তাহিক ছুটি থাকে। ফলে সব মিলিয়ে আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা 5 দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন কর্মীরা। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত বা বিশেষ প্রয়োজনে কোনো কর্মীকে যদি ছুটির এই দিনগুলোতে কাজ করতে হয়, তবে বিদ্যমান শ্রম আইন অনুযায়ী তাদের বিকল্প ছুটি বা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এর আগে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর ওমানে পবিত্র ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করা হয়। সেই অনুযায়ী আগামী 26 মে পবিত্র আরাফাতের দিন এবং 27 মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের এই আনন্দঘন উপলক্ষে ওমানের নাগরিক, প্রবাসী এবং বিশ্বের সব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছে সরকার। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে বসবাসরত প্রবাসী ও নাগরিকদের জীবনযাত্রার ব্যয় আগের চেয়ে অনেকটা বেড়েছে। পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছরের এপ্রিলে মূল্যস্ফীতি বেড়েছে 3.2%। সবচেয়ে বড় লাফ দিয়েছে সবজির দাম। এক বছরের ব্যবধানে সবজির দাম প্রায় 25% বেড়েছে। এছাড়া ফলমূল, সামুদ্রিক মাছ, মাংস, দুধ ও ডিমের মতো নিত্য প্রয়োজনীয় খাবারের দামও ঊর্ধ্বমুখী। তবে স্বস্তির বিষয় হলো, ঘরভাড়া, পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেটের মতো সেবার খরচ অপরিবর্তিত রয়েছে। ওমানে বসবাসরত সাধারণ প্রবাসী ও নাগরিকদের জন্য খবরটা বেশ চিন্তার। দেশটিতে খাবার দাবার থেকে শুরু করে যাতায়াত, প্রায় সবকিছুর খরচ আগের চেয়ে বেড়ে গেছে। ওমানের সরকারি পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছরের এপ্রিলে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি 3.2% বেড়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম 4 মাসের গড় হিসাব করলেও দেখা যায় গত বছরের একই সময়ের চেয়ে এবার খরচ 2.5% বেশি বেড়েছে। প্রাত্যহিক জীবনের খরচের হিসাব কষতে গিয়ে দেখা গেছে, এপ্রিলে সবচেয়ে বেশি খরচ বেড়েছে প্রসাধন ও ব্যক্তিগত সেবার ক্ষেত্রে, যা প্রায় 9% বেশি। এরপরে আছে খাবার ও যাতায়াত খরচ। এই দুই খাতেই আগের চেয়ে অন্তত 6% বেশি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া ও বাসাবাড়ির আসবাবপত্রের দামও কিছুটা বেড়েছে।
তবে স্বস্তির বিষয় হলো ঘরভাড়া, পানি, বিদ্যুৎ, গ্যাস, মোবাইল বা ইন্টারনেটের খরচ এবং পোশাকের দামে কোনো পরিবর্তন আসেনি। এসব নিত্য প্রয়োজনীয় সেবার খরচ আগের মতোই আছে। বাজারফর্দ মেলালে দেখা যায় সবচেয়ে বড় লাফ দিয়েছে সবজির দাম। এবছরের ব্যবধানে ওমানের সবজির দাম এক ধাক্কায় 25% বেড়ে গেছে। পিছনেই ফলমূল ও মাছের দামও। ফলের দাম 11.5% এবং সামুদ্রিক মাছের দাম 6% বেশি বেড়েছে। এছাড়া নিত্যদিনের তালিকায় থাকা মাংস, দুধ, ডিম, চিনি ও রুটির দামও সামান্য পরিমাণ বেড়েছে। তবে ভোজ্য তেলের দাম খুব একটা বাড়েনি বললেই চলে। ওমানের সব জায়গায় অবশ্য জিনিসপত্রের দাম সমান হারে বাড়েনি। এলাকাভেদে খরচের এই হিসাবে কিছুটা পার্থক্য রয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের আল বুরাইমিতে একটি স্কুল বাস চুরি করে যন্ত্রাংশ আলাদা করে বিক্রির সময় 4 প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা প্রথমে বাসটিকে ভাঙচুর চালান এবং পরে সেটি চুরি করে নিয়ে যান। বাসটি কেটে টুকরো টুকরো করে ভেতরের মূল্যবান যন্ত্রাংশ বাজারে বিক্রি করা ছিল তাদের মূল লক্ষ্য। তবে তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চক্রটিকে ধরে ফেলে এবং বাসটি উদ্ধার করে। ওমানের আল বুরাইমিতে একটি স্কুল বাস চুরি করে সেটির যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করার অভিযোগে 4 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রলমান পুলিশের আল বুরাইমি গভর্নরেট পুলিশ কমান্ড বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিরা প্রথমে বাসটিতে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে সেটি সম্পূর্ণ চুরি করে নিয়ে যায়। তাদের মূল পরিকল্পনা ছিল বাসটি কেটে টুকরো টুকরো করে ভেতরে বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ খুচরা পার্টস হিসেবে বাজারে বিক্রি করে দেয়া। তবে পার্টস খোলার চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আগেই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রটিকে ধরে ফেলে। আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া স্কুল বাসটি উদ্ধার করা হয়েছে। ওমান পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত 4 জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে এবং পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাদের আদালতে সোপর্দ করা হবে। মাঝ আকাশে 2টি মার্কিন যুদ্ধ বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আকাশে উড্ডয়নরত অবস্থায় হঠাৎ ধাক্কা লাগার পর বিমান দুটি একে অপরের সঙ্গে আটকে যায় এবং একসঙ্গে ঘুরতে ঘুরতে নিচের দিকে নামতে শুরু করে। যদিও মাটিতে আশ্রয় পড়ার ঠিক মুহূর্তে আগে আকাশের 4টি প্যারাশুট ভেসে উঠতে দেখা যায়। এরপরে বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। মাঝ আকাশে 2টি মার্কিন যুদ্ধ বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আকাশে উড্ডয়নরত অবস্থায় হঠাৎ করেই বিমান দুটির মধ্যে ধাক্কা লাগে। তবে সংঘর্ষের পরপরই বিমান দুটি আলাদা না হয়ে বরং একে অপরের সঙ্গে আটকে যায় এবং একসঙ্গে ঘুরতে ঘুরতে নিচের দিকে নামতে শুরু করে। মাটিতে আশ্রয় পড়া ঠিক কয়েক মুহূর্ত আগে আকাশের 4টি প্যারাশুট ভেসে উঠতে দেখা যায়। এরপরই বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। রোববার গানফাইটার স্কাইজ নামের এয়ার শোতে বিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র কমান্ডার এমিলিয়া ওমায়াম এক বিবৃতিতে জানিয়েছেন দুর্ঘটনায় পড়া যুদ্ধ বিমান দুটি ছিল ওয়াশিংটনের হুইটবে আইল্যান্ডের ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন 129-এর অংশ। স্বস্তির বিষয় হল বিধ্বস্ত হওয়া দুটি বিমানের 4 জন ক্রু সদস্যই একেবারে শেষ মুহূর্তে প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ঘাটির কর্মকর্তারা জানিয়েছেন এই 4 ক্রু বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। দুর্ঘটনার পরপরই গোটা বিমান ঘাটিতে সাময়িক লকডাউন ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা হয় এবং প্রদর্শনী বাকি অংশ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রদর্শনীতে আসা দর্শকরা যেন আতঙ্কিত না হন সেজন্য দ্রুত মাইকিং করে পরিস্থিতি জানানো হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিমানগুলো ঘাটির সীমানায় ঠিক বাইরে বিধ্বস্ত হয় মাটিতে থাকা কোনো দর্শকের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালীর ওপর এবার একচ্ছত্র সামরিক নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরান। নতুন নির্দেশনায় বলা হয়েছে এখন থেকে কৌশলগত এই পথ দিয়ে যে কোনো নৌযান চলাচলের আগে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে আবশ্যিকভাবে পূর্ব সমন্বয় করতে হবে। শত্রুভাবাপন্ন কোনো দেশের সামরিক জাহাজকে এই প্রণালী ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলো
আগের মতোই এই পথ ব্যবহার করতে পারবে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালীর ওপর এবার একচ্ছত্র সামরিক নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কৌশলগত এই পথ দিয়ে যেকোনো নৌযান চলাচলের আগে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে আবশ্যিকভাবে পূর্ব সমন্বয় করতে হবে। নতুন এই ঘোষণায় তেহরানে স্পষ্ট জানিয়েছে, শত্রু ভাবাপন্ন কোনো দেশের সামরিক জাহাজকে এই প্রণালী ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তবে বন্ধু ভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলো আগের মতোই এই পথ ব্যবহার করতে পারবে। এর আগে গত কয়েকদিনে এই পথ দিয়ে অন্তত ৩০ থেকে ৪০টি চীনা জাহাজ অতিক্রম করলেও IRGCর কঠোর অবস্থানের পর গত ২৪ ঘণ্টায় আর কোনো নৌযান চলাচলের খবর পাওয়া যায়নি। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে কৌশলগত এই জলপথটিতে ইরানের এমন পূর্ণ নিয়ন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ পদক্ষেপ বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি ওই অঞ্চলের বিদ্যমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশ্ব সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলি। সেই সাথে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন উপলক্ষে এই বরকতময় সময়ে অবরুদ্ধ গাজা সহ সমগ্র ফিলিস্তিনের পাশে দাঁড়াতে মুসলিম উম্মার প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। এই বিশেষ বার্তা ওমানের এই শীর্ষ ধর্মীয় নেতা মুসলমানদের এই পবিত্র দিনগুলোতে বেশি বেশি সৎ কাজ ও ইবাদতে লিপ্ত হওয়ার পরামর্শ দেন। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলি। একই সঙ্গে এই বরকতময় দিনগুলোতে অবরুদ্ধ গাজা সহ সমগ্র ফিলিস্তিনের পাশে দাঁড়াতে মুসলিম উম্মার প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ওমানের গ্র্যান্ড মুফতি মুসলমানদের জিলহজের এই শুরুর দিনগুলোর বিশেষ গুরুত্ব ও ফজিলত মনে করিয়ে দেন। তিনি সবাইকে এই দিনগুলোতে বেশি বেশি সৎকাজ ও ইবাদতে লিপ্ত হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এই পবিত্র সময়ে যে কোনো ভালো কাজের প্রতিদান বা সোয়াব মহান আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দেন। ব্যক্তিগত ইবাদত বন্দেগীর পাশাপাশি মুসলিম বিশ্বের সমসাময়িক সংকটের দিকে ইঙ্গিত করে শেখ আল খলিলি ফিলিস্তিন ইস্যুতে উম্মার প্রতি বিশেষ বার্তা দেন। তিনি বলেন, এই পবিত্র দিনগুলোতে ফিলিস্তিনের মাটি ও মানুষের সুরক্ষায় অবিচল থাকা বীর যোদ্ধাদের জান ও মাল দিয়ে সর্বাত্মক সমর্থন করা উচিত। ওমানের গ্র্যান্ড মুফতি বিশেষ জোর দিয়ে দীর্ঘদিনের অবরুদ্ধ গাজা এবং অন্যান্য নিপীড়িত অঞ্চলের উপর থেকে অন্যায় অবরোধ ভাঙার জন্য মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। মুসলিম ফিলিস্তিনিদের অধিকার ও মুক্তির লড়াইয়ে এগিয়ে নেওয়া মুসলমানদের অন্যতম দায়িত্ব উল্লেখ করে তিনি উম্মার সার্বিক সাফল্য ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। কর্মীদের বড় সুখবর দিল ওমান, ঈদুল আজহা ঘিরে টানা 5 দিনের ছুটি ঘোষণা। ওমানের লাফিয়ে বাড়ছে প্রবাসীদের জীবনযাত্রার ব্যয়, বাজারে সবজি মাংসের চড়া দাম। ওমানে স্কুল বাস চুরি করে বিক্রি করার চেষ্টা, হাতে নাতে 4 প্রবাসীকে ধরল পুলিশ। মাঝ আকাশে 2 মার্কিন যুদ্ধ বিমানের সংঘর্ষ, অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন 4 ক্রু। হরমুজ প্রণালীতে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, নতুন উদ্বেগ তৈরির শঙ্কা। মুসলিম উম্মাকে ওমানের গ্র্যান্ড মুফতির নির্দেশনা, বেশি বেশি নেকামলের তাগিদ। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।